রমজানের শুরুর দিনে জমজমাট রাজধানী সহ সারা দেশের ইফতার বাজার। এ নিয়ে আরও জানাতে পুরান ঢাকার চকবাজার থেকে সহকর্মী রাজু আহমেদ এবং খুলনা নগরের ময়লাপোতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। প্রথমেই যাচ্ছি রাজুর কাছে। রাজু, ইফতার কিনতে কেমন ভিড় দেখছেন চকবাজারে? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা? প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ইফতারের রমজানের প্রথম দিন ইফতার বাজারের যে জমজমাট হওয়ার কথা সেটি মূলত হয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে এই চকবাজার ইফতার মার্কেট বাজারে একেবারেই সরগরম অবস্থা। যেহেতু শেষ সময়ের বিক্রি এবং কেনার কার্যক্রম চলছে, একদিকে যেমন যারা ইফতার কিনেছেন তাদের ঘরে ফেরার তাগিদ রয়েছে এবং যেহেতু আর মাত্র 1 ঘন্টা রয়েছে প্রথম রোজার প্রথম ইফতারের জন্য, সেই প্রস্তুতির জন্য মূলত এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তারা হাঁক ডাক করছেন, ক্রেতাদের ডাকছেন এবং দ্রুত সময়ের মধ্যে এখানকার ঐতিহ্যবাহী যে ইফতারগুলো রয়েছে সেগুলো যাতে বিক্রি করতে পারেন সেই চেষ্টা মূলত তারা করছেন। এবং যারা এখানে আগে এসেছেন, দুপুর নাগাদ এসেছেন, তারা এই ভিড় ঠেলে ইফতার কেনার পরে মূলত আবারও ঘরে ফেরার যে তাগিদ সেটি মূলত করছেন। তবে কিছুক্ষণের মধ্যে মূলত এখানকার কেনাবেচার যে আনুষ্ঠানিকতা সেটি হয়তো শেষ হবে, যেহেতু মাত্র আর অল্পক্ষণ বাকি আছে ইফতারের। আমরা এবার একটু যেতে চাই খুলনায়, আমাদের সহকর্মী রামিম রয়েছে সেখানে। রামিম, একটু জানাবেন সেখানকার ইফতার বাজারের পরিস্থিতি কেমন? ক্রেতা বিক্রেতাদের কোনো অভিযোগ বা দামের কোনো তারতম্য আছে কিনা, বা ক্রেতারা বা বিক্রেতারাই বা কি বলছে? সমারোহ এখানে আমরা খুলনার প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী দিয়ে ইফতার বাজার সাজানো হয়েছে। প্রায় সব মোড়ে মোড়ে কিন্তু একই রকম অবস্থা। আজকে রমজানের প্রথম দিন এবং প্রথম ইফতার আজকে আমি রয়েছি ময়লাপোতা এলাকায় এবং একটি অভিজাত হোটেলেরই সামনে। নগরীর যে মোড়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়, সেসব জায়গাগুলোতে তো রয়েছে এই ইফতার বাজার। তার পাশাপাশি যে অভিজাত হোটেলগুলো রয়েছে নগরীর প্রত্যেকটি হোটেলের সামনেই নতুন নতুন খাবারের সমারোহ কিন্তু এখানে দেখা যায় হোটেলগুলোর সামনে। তো আমি যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন যে ইফতার সামগ্রী সেগুলো আমরা দেখছি। এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো কিন্তু বেশ সাধারণ কিছু ইফতার সামগ্রী। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন রকম কাবাব রয়েছে, বিভিন্ন রকম তান্দুরি চিকেন, এর পাশাপাশি বিফ তেহেরি সহ নতুন নতুন কিছু আইটেম কিন্তু আমরা দেখছি ইফতারির বাজারে। নতুন আইটেম সেগুলো কিন্তু যোগ হয়েছে। এসব জায়গাগুলোতে কিন্তু ক্রেতারা আসছেন, তারা তাদের পছন্দের যে ইফতার সামগ্রী সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে খাসির লেগ পিস এবং চিকেন তান্দুরি সহ বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম কিন্তু এখানে করা হয়েছে। এখানকার কর্তৃপক্ষ বলছেন যে প্রতি বছরই কিন্তু নতুন কিছু সামগ্রী কিন্তু তারা এনে থাকেন সাধারণ ক্রেতাদের জন্য। তবে এখানে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিছুটা অভিযোগ করেছেন কিন্তু দাম নিয়ে। তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু কোনো না কোনো সময় কিছু না কিছু দাম কিন্তু তারা বাড়তি দেখছেন। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু বেশ কিছু ইফতার আইটেমে কিন্তু দাম বেশি রয়েছে বলে অনেক ক্রেতারা অভিযোগ করেছেন। এখানে যে শুধুমাত্র ঝাল আইটেম রয়েছে তা কিন্তু এখানে কিন্তু মিষ্টি আইটেমও আমরা দেখছি অনেক কিছু। এখানে আমরা দেখছি যে পাটিসাপটা পিঠা বিক্রি করা হচ্ছে, শাহি বিয়া পিঠা, এছাড়াও বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের পিঠা কিন্তু এখানে রয়েছে। তো সব মিলিয়ে বললে চলে যে খুলনার যে ইফতার বাজার রয়েছে সেটি কিন্তু বেশ জমে উঠেছে এবং বিভিন্ন ধরনের যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ দেখছেন, আসছেন, কিনছেন। সব মিলিয়ে বললে চলে বেশ জমজমাট হয়ে উঠেছে খুলনার ইফতার বাজার এবং এখানে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু সাধারণ মানুষের ভিড় যেহেতু একেবারে শেষ সময়, সেহেতু ভিড় কিন্তু বেশ অনেকটাই বেশি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার ইফতার বাজার থেকে সবশেষ খবর। রমজানের প্রথম দিনে জমে উঠেছে ইফতার বাজার, সেসব খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।